হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সামনে ঈদের দিন আমাদের সেমাই ছাড়া চলেই না। যদি এবার ঈদে একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকম করে এই সেমাইগুলো তৈরি করি তাহলে তো কথাই হয় না। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি কাস্টার্ড কাপ সেমাই। এই কাস্টার্ড কাপ সেমাই দেখতে যতটুকু সুন্দর, খেতে দারুণ মজা। আশা করি এবার ঈদে এই কাস্টার্ড কাপ সেমাইটা তৈরি করবেন, ছোট বড় সবার কাছে ভালো লাগবে। চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। কাস্টার্ড কাপ সেমাইয়ের জন্য আগে আমি কাপগুলো রেডি করব। এখানে আমি নর্মাল পলিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। লাগবে এরকম কাপ। যদি আপনাদের ঘরে এরকম কাপ না থাকে আপনারা যে কোনো ছোট বাটিতে করে নিতে পারেন। আমি এরকম এক প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। সেমাইগুলো হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে ভেঙে। একবারে গুঁড়ি গুঁড়ি করে নিতে হবে ভেঙে। সেমাইটা এখন ভেজে নেব। সেমাই ভেজে নেওয়ার জন্য এখানে লাগবে ঘি দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো, 2 টেবিল চামচ ঘি। আর অবশ্যই এখানে ঘিটাই লাগবে, তেল দিয়ে ভালো হবে না। এখন দিয়ে দেব সেমাইগুলো। চুলা আঁচটা মিডিয়াম রেখে সেমাইগুলো ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম রাখবেন। চার মিনিট হয়ে গেলে এখন অ্যাড করে দিব চিনি। এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ। আপনারা চিনির বদলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। এখন একটু ভালো মতো লাড়া দিয়ে অ্যাড করে দিব হাফ কাপের থেকে একটু কম পানি। অবশ্যই এখানে পানিটা অ্যাড করবেন। যদি আপনারা কনডেন্স মিল্ক দেন তাহলে এখানে কোনো পর্যায়ে পানি অ্যাড করা লাগবে না। যদি আপনারা আমার মতো চিনি দিয়ে করেন তাহলে এখানে পানি অ্যাড করা লাগবে। চিনি দেওয়ার পরে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে সেমাইটা। যখন সেমাইটা এরকম আঠালো হয়ে যাবে তখন সেমাইটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে সাথে সাথে কাপে সেট করতে হবে। ঠান্ডা করে সেমাইটা কাপে সেট করতে যাবেন না। আমি একটা ছোট চামচ দিয়ে এরকম কাপে সেট করে নিব। একটা বাটির শেপ দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি, একটা বাটির শেপ। আর এই সেমাইটা গরম থাকার সাথে সাথে কাপে সেট করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে সেমাইটা শক্ত হয়ে যাবে, আর করা যাবে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এরকম একটা ছোট একটা বাটির শেপের মতো করে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে আমি কাস্টার্ডটা বানিয়ে নিব। কাস্টার্ড বানানোর জন্য এখানে 1 কাপ দুধ নিয়েছি, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, হাফ কাপের থেকে একটু কম চিনি। আপনারা চিনির বদলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করে নিতে পারেন। চুলায় বসানোর আগে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে চুলায় বসিয়ে জাল করে নিতে হবে। তিন থেকে 4 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে সাথে সাথে নামিয়ে নেবেন। যখন এরকম পর্যায়ে হবে তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন। বেশি ঘন করতে যাবেন না, তাহলে ঠান্ডা হওয়ার পরে আরেকটু বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়টা নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে কাস্টার্ডটা ঠান্ডা করে নিব। কাপ সেমাইগুলো আমার সেট হয়ে গিয়েছে। এই কাপ সেমাইটা 10 মিনিটের মতো ধুয়ে দিলে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পলি থেকে
উঠে এসেছে। কাস্টার্ডগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে অনেক ভালো লাগে। এখন শ্যামাই কাপে ঢেলে নেব কাস্টার্ডগুলো। সবগুলোতে ডালা হয়ে গিয়েছে কাস্টার্ডগুলো। এখন আমি উপর দিয়ে একটু সাজিয়ে নেব কিশমিশ দিয়ে। আপনারা চাইলে চেরি দিয়েও সাজিয়ে নিতে পারেন। যে কোনো কিছু আপনাদের হাতে কাছে থাকলে সাজিয়ে নিতে পারেন, এটা অপশনাল। আশা করি আজকের কাস্টার্ড কাপ শ্যামাইটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। এবার ঈদে অবশ্যই একটু ভিন্ন স্বাদে এই কাস্টার্ড কাপ শ্যামাইটা তৈরি করে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।